হ্যালো এভরিওয়ান, এইচএসসি এর জুনিয়র ছোট ভাই এবং বোনেরা, উপরে সকলেই ভালো আছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লিমিটের যত ধরনের ক্যালকুলেটর হ্যাকস আছে সকল কিছু নিয়ে। এবং আশা করি যে এই ভিডিওটা দেখার পর তোমাদের লিমিটের আর কোনো চ্যানেলে ক্যালকুলেটর হ্যাকস দেখতে হবে না। এবং তোমরা যদি লিমিটের ফর্মুলাগুলোও না জেনে থাকো, তবুও তোমাদের হাতে যদি একটা ক্যালকুলেটর থেকে থাকে, তাহলে তোমরা সকল প্রশ্নের সলভ করতে পারবে এই ভিডিওটাতে। তো হোপফুলি সকলে ভিডিওটা এনজয় করবা এই আশাটাই করি। তো চলেন আমরা শুরু করি কিভাবে ক্যালকুলেটর সাহায্যে সকল টাইপের লিমিট সলভ করা যায়। তাইলে এই হইলো আমাদের প্রথম স্লাইড আর কি। তো আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে দিই। তো আমার নাম হচ্ছে বিপ্লব দেবনাথ, আমি পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং সেটা আপনারা অনেকেই জানেন কিংবা জানেন না, সেটা সাস্টের অধিভুক্ত আর কি একটা কলেজ। তো হোয়াট এভার, এই ছিল ক্ষুদ্র পরিচয়। আর আমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নাই। আমি বিশ্বাস করি যদি আমি পড়াইতে পারি কিংবা আপনাদের বুঝাইতে পারি, তাইলে এই যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়ি আর আমি বুয়েটেই পড়ি, ইটস ডাজন্ট ম্যাটার। তো আর আজ এটা লেকচার না দিয়ে চলেন আমরা ফার্স্ট দেখি এইটা কিভাবে সলভ করবো ক্যালকুলেটরের সাহায্যে। তো এইখানে দেখেন আমাদের প্রথম যে প্রশ্নটা দেয়া আছে, এই প্রথম প্রশ্নে কি বলছে আমাদের? এই প্রথম প্রশ্নে বলছে আমাদের যে আমাদের এই 1 নং প্রশ্নে কি বলছে? 1 নং প্রশ্নে বলছে দেন লিমিট এক্স স্কোয়ার প্লাস 6x বাই হইল 2x স্কোয়ার প্লাস 5। আর যেখানে লিমিটটা দেয়া আছে, এক্স এর লিমিট দেয়া আছে ইনফিনিটি, এর মান কত? তো এইটা আমরা করবো কিভাবে? ক্যালকুলেটরের সাথে। এইটা আসছে কিন্তু ডিউ 14-15 সেশন। সো আমরা এখন ফর্মুলা দেখবো না, জাস্ট আমরা ক্যালকুলেটর দেখবো। এবং এইটার রেজাল্ট আসবে কত? 1/2। তাইলে এখন চলেন আমরা ক্যালকুলেটরটা ওপেন করি এবং ওপেন করে দেখি এইটা কিভাবে আমরা ক্যালকুলেটর করতে পারি। তাইলে আমাদের এই দেখেন আমরা কেসিও ক্যালকুলেটরটা নিছি। এইটার মডেল হলো 991 ES। তাইলে যেহেতু আমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস 6x বাই হইলো 2x স্কোয়ার প্লাস 5, আমাদের এই ডাটাটা ইনপুট দিতে হবে। তাইলে ফার্স্টেই আমরা এই ডাটাটা ক্লিক করি। এর জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে। এর জন্য প্রথমে আমাদের এই যে ইয়েটা আছে, আমাদের যে ভগ্নাংশ তোলার সিম্বলটা আছে, এইখানে আমরা ক্লিক করবো। এই যে এইখানে, তার মানে ভগ্নাংশ তোলার সিম্বলে ক্লিক করলাম। আই থিঙ্ক সবাই ক্লিক করতে পারি। দেন হইলো আমাদের ভ্যালুটা তুলবো, অর্থাৎ যে ফাংশনটা আছে সেই ফাংশনটা তুলবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 6x বাই হইলো 2x স্কোয়ার প্লাস 5, এই জিনিসটা আমি ইনপুট দিব। তারপরে এক্স আমি তুলবো। এক্স তুলতে হলে আমাকে কি করতে হবে? আলফা দিব। আলফা দিয়ে এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এইখানে আমি ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এক্স চলে আসছে। এখন এক্স স্কোয়ার দিতে হবে। এই যে এক্স স্কোয়ার দিয়ে আছে, এক্স স্কোয়ার প্লাস 6। দেন এগেইন আমাদের আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 6x। দেন হইলো আমাদের রিপ্লে বাটনের ডান দিকে একটা ই আছে, ডান বা বাম হোয়াট এভার আপনি যাই ধরেন, আমি এখানে মার্ক করে দিচ্ছি। দেখেন আপনার এই যে রিপ্লে বাটনের এইটাতে, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে কালারটা আমি যদি চেঞ্জ করি, এই যে এইখানে আপনি ক্লিক করবেন। এই যে এইখানে, তো এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলেই দেখেন আমাদের পরের স্টেপে চলে যাবে। আমি এখানে ক্লিক করলাম, আমাদের নিচে চলে আসছে, মানে হর হিসাবে চলে আসছে। দেন আমাদের তুলতে হবে 2x স্কোয়ার প্লাস 5, তাহলে 2x স্কোয়ার আলফা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 5। তাইলে আমাদের সম্পূর্ণ ডাটাটা ইনপুট দেওয়া শেষ, অর্থাৎ সম্পূর্ণ ফাংশনটা লেখা শেষ। এখন আমরা লিমিটটা ইউজ করবো। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, দেখেন ফার্স্টে যেন এই জিনিসটা লিখছিলাম, এর উপরে ক্যালক একটা অপশন আছে, এই ক্যালকে আপনি ক্লিক করবেন। আমি যদি দেখাই ক্যালকটা কোথায়, এই যে ক্যালক আছে, এই ক্যালকে আপনি ইউজ করবেন, ক্লিক করবেন। তাহলে এই ক্যালকে যদি আমরা ক্লিক করি, এই ক্যালকে ক্লিক করলে আপনার আসছে এক্স ইজ ইকুয়াল হোয়াট। সবার নিশ্চয়ই, যাদের এই ক্যালকুলেটর নিয়ে বসছেন সবার নিশ্চয়ই এটাই আসছে। এখন আপনাকে বলছে আপনি এক্স এর মান ইনপুট দেন। এখন এই এক্স এর মান ইনপুট দেওয়া মানে হলো আপনি এক্স এর লিমিট দেন, আপনি এক্স এর কত মানের জন্য এই ভ্যালুটা বের করতে চাচ্ছেন। এই যে আমরা যে প্রদত্ত যে ফাংশনটা লিখছিলাম, এই ফাংশনের মান আমরা এক্স এর কত মানের জন্য বের করতে চাচ্ছি। এখন দেখেন এইখানে লিমিট কি দেওয়া আছে, এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ মানটাই আপনি ইনপুট দিবেন এইখানে। এখন যেহেতু আমরা এইগুলা অঙ্ক করতেছি, ম্যাথ করতেছি, আমরা জানি 10 ভিত্তিক পদ্ধতিতে অঙ্ক হলো 10টা। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মান সবচেয়ে বেশি, তার মানে আমাদের অঙ্কের সর্ববৃহৎ ভ্যালুটা ইনপুট দিতে হবে। দ্যাটস ওয়াই আমাকে 9 ইনপুট দিতে হবে। যদি এইভাবে বীজগাণিতিক ফাংশন থাকে, তাইলে আমরা 4টা কিংবা 5টা 9 ইনপুট দিব। আই থিঙ্ক আমি এখানে ক্লিয়ার করতে পারছি। আবারও বলি, যদি বীজগাণিতিক ফাংশন থাকে, এইখানে কিন্তু সবগুলো বীজগাণিতিক ফাংশন, অর্থাৎ 2x স্কয়ার প্লাস 6x বাই হলো 2x স্কয়ার প্লাস 5, এইখানে সবগুলো পয়েন্ট বীজগাণিতিক। দ্যাটস ওয়াই এইখানে আমরা 4টা কিংবা 5টা 9 ইনপুট দিব, অর্থাৎ x এর মান আমি 4টা কিংবা 5টা 9 ইনপুট দিব। তাহলে আমি 4টাই দিই, 1 2 3 4, 4টা আমি ইনপুট দিলাম। দেওয়ার পর আমি ইকুয়ালে ক্লিক দিব। ইকুয়ালে ক্লিক দিলেই আমাদের এখানে রেজাল্ট কত চলে আসছে? রেজাল্ট আসছে 0.5। অর্থাৎ 0.5 যে কথা আমরা জানি 1/2 লেখা সেম কথা।
তো হোপফুলি আমি এটা বুঝাইতে পারছি। এখন আমরা চলেন 2 নং ম্যাথটা করি। আমাদের এই 2 নং ম্যাথে কি বলছে? 2 নং ম্যাথে আমাদের বলছে আমাদের এই 2 নং ম্যাথে বলছে সেম প্রবলেম আগের মতো বীজগাণিতিক ফাংশন, জাস্ট ফাংশনটা চেঞ্জ এবং ম্যাথটা আসছে আমাদের দিনাজপুর সূত্র থেকে। তো এইচএসসি তে আসছে, আর আপনারা জানেন এইচএসসি তে তো ক্যালকুলেটর ইউজ করা যায় এবং ক্যাসিও 991 ইএস অবভিয়াসলি আপনি ইউজ করতে পারবেন। তো আপনি এটা ইউজ করতে পারবেন। তার মানে এটার মান বের করব। তাহলে সিমিলারলি আমরা একই বের করি। আপনারাও ট্রাই করেন, ভিডিওটা পজ করে আপনারা নিজেরা ট্রাই করেন, দেখেন আমার সাথে আপনারা মিলে কিনা। মান দেয়া আছে কিন্তু -1/3। যদি না মিলে দেন পরে ভিডিওটা এগেইন চেক দিই। তো আমরা চলেন মানগুলা দেওয়ার ট্রাই করি। তো আগের প্রশ্নগুলো টুস 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 করে মুছে ফেলি আগেরগুলা। আচ্ছা, তো চলেন আমরা ইনপুট দিই। তাহলে ইনপুট দেওয়ার জন্য আগেই ফার্স্টে ভগ্নাংশ সিম্বলে ক্লিক করতে হবে, মানে ক্যালকের নিচে। দেন আমাদের তুলতে হবে 4 প্লাস 3x 3x মাইনাস আলফা এক্স স্কয়ার। দেন আমাদের ওই যে রিপ্লের ডান বাটনে ক্লিক করতে হবে। দেন তুলতে হবে আমাদের 7 প্লাস 2x প্লাস 3x স্কয়ার। ওকে, এক্স স্কয়ার। দেন আমাদের দিতে হবে ক্যালকে ক্লিক করতে হবে। ক্যালকে ক্লিক করলাম। এইখানেও আপনাকে বলছে আপনি এক্স এর মান ইনপুট দেন। তাহলে এক্স এর মানে যেহেতু এইখানেও বীজগাণিতিক ফাংশন, তাহলে আমরা এইখানেও এক্স এর মান দুইটা কিংবা তিনটা ইনপুট দিব। তাহলে আমি এক্স এর মান দিলাম, চারটা মান ইনপুট দিলাম। দেন আমি ইকুয়ালে ক্লিক দিব। ইকুয়ালে ক্লিক দিলাম। আপনার চলে আসছে কত? -0.33। এই দেখেন -0.33 যে কথা। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই জিনিসটা সেম হতো। -0.33 যে হতো আমাদের যে -1/3 সেম হতো। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের লিমিটের যদি আপনার ফাংশনটা টেন্ডস টু ইনফিনিটি থাকে এবং যদি বীজগাণিতিক ফাংশন থেকে থাকে, তাহলে আমরা কি করব? ফার্স্টে আমরা বীজগাণিতিক ফাংশনটা ইনপুট দিব। দেন আমরা ক্যালকে ক্লিক করব। দেন আমরা এক্স এর মান ইনপুট দিব। এক্স এর মান আমরা ইনপুট দিব যেহেতু ইনফিনিটি পর্যন্ত, তখন আমরা ইনপুট দিব হয় 3টা কিংবা 4টা মান। যদি তারপরও ম্যাথ এরর আসে তখন আমরা দিব 2টা মান। তারপরে যদি ম্যাথ এরর আসে তখন আমরা একটা 9 দিয়ে আমরা আনসারটা বের করে ফেলবো। আই থিংক এইটা করলে যে কোনো ইনফিনিটি লিমিটের জন্য আপনি ভ্যালু বের করতে পারবেন এবং আমি আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমার এই ভিডিওটা এইচএসসি 24 এর স্টুডেন্টরা বা পোলাপানরা দেখিয়ে থাকেন, আপনাদের জন্য আমি আপনাদের অ্যাডমিশন জার্নিতে পুরো একটা মেন্টরশিপের আয়োজন করেছি। চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে আমার ফোন নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, যোগাযোগের সকল ব্যবস্থা দেওয়া আছে। প্লাস আমার পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে যেতে পারেন। আমার মেন্টরশিপটা হবে এইভাবে। আপনারা অনেকেই অনেক কোচিং এ ভর্তি আছেন। সেই কোচিং এ আপনাদের অনেক ভালো ভালো স্যাররা ক্লাস নেয়, ইটস ওকে, এবং ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হয়। ঠিক আছে? আপনারা ধরেন রেটিনায় ভর্তি হন, আপনারা উদ্ভাসে ভর্তি হন, আপনারা এসএসসি ভর্তি হন, আপনারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যত কোচিং আছে সবগুলোতে ভর্তি হন। কিন্তু কথা হচ্ছে সব কোচিং এ আপনি 1 বাই 1 কোয়েশ্চেন করতে পারেন। সো আমি চাচ্ছি আপনাদের অ্যাডমিশন টাইমে পুরো 4 থেকে 5 মাস আপনাদের সাথে থাকার জন্য। আপনারা এই জার্নিতে আমাকে 1 বাই 1 কোয়েশ্চেন করতে পারবেন। ধরেন আপনার কোচিং এ একটা, ধরেন আপনি এসএসসি ভর্তি হয়েছেন, কাব্য ভাই একটা ম্যাথ পড়ায়, সরি আপনাকে অবিদা একটা ম্যাথ পড়াইছে। এই ম্যাথে আপনি ধরেন একটা প্রবলেম ফেস করছেন। এখন অবিদাকে একবার প্রশ্ন করলেন, দুইবার প্রশ্ন করলেন, তিনবার সময় তো আর বোরিং লাগবে। বা ভাইও হয়তো বা বিজি থাকবেন, অনেক বিজি মানুষ ভাই। তো এই প্রশ্নটা আমাকে করতে পারবেন কারণ আমি এত ফেমাস না, সো আমার ফ্রি টাইম অনেক আছে। দ্যাটস ওয়াই আমি এই প্রশ্নগুলোর সলভ নিয়েই আপনাদের মেন্টরশিপ ক্লাসগুলো করব। তো হোপফুলি তখন আপনারাও এনজয় করবেন, আপনারাও আপনাদের প্রবলেমগুলো সরাসরি জানতে পারবেন। চেষ্টা করবো আপনাদের বেটার কোনো কিছু দেওয়ার। আচ্ছা, আর প্রাইসটা, এই মেন্টরশিপের প্রাইসটা খুব রিজনেবল থাকবে। ধরেন অ্যামাউন্ট আপনার 4 মাস কিংবা 5 মাসের জন্য 400 থেকে 500 এর মধ্যেই রাখার ট্রাই করবেন। যদি আপনারা ইন্টারেস্টেড থেকে থাকেন তাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে যদি ইচ্ছা না হয় তাহলে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। সবগুলো ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো চলেন, আমরা 2টা ম্যাথ শেষ হয়েছে। এখন আমরা 3 নং ম্যাথে চলে যাই। আমাদের 3 এর ম্যাথটা বলছে, আমাদের 3 এর ম্যাথটা বলছে কি? দেখেন 3 এ আমাদের যে ম্যাথটা দিছে, এই যে আমাদের 3 এর ম্যাথটা, এই 3 এর ম্যাথে কিন্তু দেখেন আপনার এক্স এর লিমিট আর ইনফিনিটি। এক্স এর লিমিট কত দেওয়া? 0 দেওয়া। এখন আমরা এটা কেমনে করতে পারি? এবং এইখানে ফাংশন কিন্তু শুধুমাত্র বীজগাণিতিক ফাংশন না। এখানে দেখেন আপনার লগারিদম ফাংশন আছে মানে লন আছে, দেন আপনার এক্সপোনেনশিয়াল ফাংশন আছে মানে ex আছে, দেন আপনার ত্রিকোণমিতিক ফাংশন আছে মানে সাইন আছে, দেন আপনার বীজগাণিতিক ফাংশন মানে x আছে। তার মানে মোটামুটি আমাদের পরিচিত সকল ফাংশন এইখানের মধ্যে আছে। এবং এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10-11 তে। এখন বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ক্যালকুলেটর নাই, তাইলে কি হবে? 10-11 তে কিন্তু ক্যালকুলেটর আছে। এবং আমার এই ভিডিওটা শুধুমাত্র যে সকলে ক্যালকুলেটর আছে, আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন কিংবা এইচএসসি, এই দুইটা সেক্টরে কিন্তু ক্যালকুলেটর আছে। সো আপনি ইউজ করতে পারবেন। সো লিমিটেড ক্যালকুলেটর আছে এমন এর জন্যই আমার এই ভিডিওটা করা আর কি।
তো চলেন আগে আমরা ফার্স্টেই কাজ হইলো এই যে বীজগাণিতিক ফাংশন আছে সেটা বা এই যে ফাংশনটা আছে সেটা ইনপুট দিই। তাইলে আমরা ইনপুট দিলাম। তাইলে আমরা ফার্স্টে দিব ex। তাহলে আমাদের শিফটে দিয়ে লোনে ক্লিক করব। দেন আমরা আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমাদের ex চলে আসছে। দেন হইলো আমরা এই যে রিপ্লের ডানে আমরা ক্লিক করব, মানে রিপ্লে বাটনের সাইডে ক্লিক করব। দেন হলো আমাদের মাইনাস, দেন ই ইনভার্স এক্স। এগেইন শিফটে দিয়ে লোনে ক্লিক দিয়ে দেন মাইনাস দিয়ে দেন আলফা দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাইলে ex মাইনাস ই ইনভার্স এক্স দেয়া শেষ। দেন এগেইন রিপ্লের সাইডে ক্লিক করব, দেন -2 লন 1 প্লাস এক্স, -2 লন লোন ক্লিক দিব শিফটে দিয়ে লোন, সরি শিফটে দিয়ে লোন না, ভুল হইছে আমাদের, শুধু লোনে ক্লিক দিব, 2 লোন, দেন 1 প্লাস এক্স, 1 প্লাস এগেইন আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এক্স, দেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের উপরের বাটনটা দেওয়া শেষ, মানে উপরের যে লপের অংশটা শেষ। দেন এগেইন রিপ্লের সাইডে আমরা ক্লিক করব, রিপ্লের সাইডে ক্লিক করার পর নিচে আমরা দেব এক্স সাইন এক্স। তাহলে আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন সাইনে আমরা ক্লিক করব, দেন এগেইন আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এগেইন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমাদের টোটাল ফাংশনটা ইনপুট দেওয়া শেষ। দেন আমরা দিব ক্যালকে ক্লিক করব। ক্যালকে ক্লিক করে এখন বলছে আপনাকে কি যে এক্স এর ভ্যালু দেওয়া আছে। এখন দেখেন এইখানে কিন্তু আপনার লিমিট কিন্তু x টেন্ডস টু 0, অর্থাৎ x এর মান 0 এর খুব কাছাকাছি। লিমিট মানে কিন্তু বোঝায় অ্যাকচুয়াল, ধরে x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 2, x টেন্ডস টু 3, এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা বোঝায় ওই যে x টা আছে বা যে চলকটা আছে সেটার মান ওই সংখ্যার খুব কাছাকাছি, বাট ওই সংখ্যা না। তার মানে 0 এর খুব কাছাকাছি আপনি সংখ্যা দিতে পারেন 0.00001 বা 0.00001, এইভাবে মানে পয়েন্ট দিয়ে আপনি 3টা কিংবা 4টা 0 দেওয়ার পর তারপর 1 দিতে পারেন। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ধরেন আমি যদি লিখি, আমি লিখে একটু বুঝাই আপনাদের। ধরেন আমি লিখলাম যে 0.001, 0.00001, তাহলে এইটাকে কিন্তু আমরা কি ধরতে পারি? তাহলে এই দেখেন 0 পয়েন্ট আমরা যদি লিখি এইটাতে যে 0.0001, তার মানে এটাকে কিন্তু আমরা নিয়ারলি 0ই ধরতে পারি। তাইলে আপনি এখানে এক্স এর ভ্যালু এই জিনিসটা ইনপুট দিবেন। আই থিংক বুঝাইতে পারছি। বা কেউ যদি চান যে এইটা ইনপুট দিব 0.0000001, এটা দিলেও আনসার চলে আসবে। তাইলে আমরা এখন এক্স এর ভ্যালুটা ইনপুট দিই। তার মানে দেখেন আমরা এক্স এর ভ্যালুটা ইনপুট দিব। তাহলে x এর ভ্যালু দিব 0.00001। দেন আমরা ইকুয়ালে ক্লিক করব। ইকুয়ালে ক্লিক দিলে আনসার কত আসছে? 1। তার মানে দেখেন আপনার আনসারটা হলো 1। এইখানে কিন্তু ভুল দেয়া আছে আমার আনসারটা। এটার আনসার হবে 1। বুঝতে পারছি? এইখানে আমার আনসারটা ভুল দেয়া আছে। এটার আনসার হবে 1। তো আমাদের কত গেল? 3 শেষ। এখন আপনারা চলেন 4 দেন। 4 এ কি দেয়া আছে? এগেইন x টেন্ডস টু 0 দেয়া আছে এবং একটা ত্রিকোণমিতিক ফাংশন দেয়া আছে। সেটা আমরা দেব। তাইলে এখন দেখেন এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2017 তে আসছে। এগেইন আমরা ফাংশনটা ইনপুট দিই। দেন আমরা cos দেই। দেন এখন দেয়া আছে পাই বাই 2 মাইনাস 3x। তাহলে পাই ইনপুট দিতে হবে। পাই ইনপুট দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের শিফটে দিয়ে, সরি এইখানে পাই ইনপুট দেওয়ার আগে আমরা দেখেন পাই বাই 2 আছে না, এটাকে ভগ্নাংশ আকারে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার ছিল, আমার এটা মিস্টেক হয়ে গেছে। ক্যালকুলেটরে আপনারা যখন সাইনের ফাংশন থাকবে তখন কিন্তু আপনাদের অবশ্যই মুডটা নিতে হবে রেডিয়ানে। আপনাদের মুড নিতে হবে রেডিয়ানে। এইখানে আমার অলরেডি রেডিয়ানে আছে, এর জন্য আমাদের 3 নং প্রশ্নে কিন্তু সমস্যা হয় নাই। তাহলে মুড যারা রেডিয়ানে নিতে পারেন না তাদের জন্য দেখিয়ে দিই। শিফটে ক্লিক দিবেন, দেন 1 বাটনের সাইডে কিন্তু মুড একটা আছে, মুড সেটআপ, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরেই দেখেন আপনার ডিগ্রি আছে 3 এবং 4 আছে রেডিয়ান, আপনি 4 এ ক্লিক করবেন। তাহলে মুডটা রেডিয়ানে চলে আসছে। ওকে? তাইলে যখনই আপনাদের ত্রিকোণমিতিক ফাংশন তবে মুডটা আগে রেডিয়ানে নিতে হবে। ওকে, রেডিয়ানে নেওয়া শেষ। এখন আমরা কি করব? আমরা এই যে ফাংশনটা ইনপুট দিব। তাইলে আমি cos লিখছি। দেন আপনার আছে পাই বাই 2, এখানে কি একটা আছে? ভগ্নাংশ আছে না? তাইলে ভগ্নাংশ যদি থাকে তাহলে আপনার এই যে এগেইন ভগ্নাংশ ফাংশনটা ক্লিক করবেন। তাইলে উপরে লিখতে হবে পাই, তার মানে আপনাকে শিফটে ক্লিক দিয়ে দেন ওই যে 10 একবারে নিচে আনসারের সাইডে দেয়া আছে 10 x টেন্ডস টু পাওয়ার x, তাহলে এখানে ক্লিক করেন, আপনার পাই চলে আসছে। দেন আপনার এগেইন রিপ্লের ডানে ক্লিক করবেন, ক্লিক করে 2 দিবেন। এগেইন সাইডে ক্লিক করবেন রিপ্লের সাইডে, দেন -3, দেন আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ x, দেন ব্র্যাকেট ক্লোজ। তাইলে আপনার উপরের লবটা উঠে গেছে, এখন নিচে হলো আপনার 3x। দেন আপনি 3 দিবেন, আলফা দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 3x। তাহলে আপনার ফাংশন ইনপুট দেওয়া শেষ। দেন আপনি ক্যালকে দিবেন। এখন বলছে আপনাকে মানে এটা বলছে আপনি এখন কি করেন? x এর মানটা ইনপুট দেন। x এর মান কত সেই মানটা আপনি ইনপুট দেন। তাহলে x এর মান আমি কত দিব? যেহেতু লিমিট আছে কত আমাদের x টেন্ডস টু 0, তাহলে ওই আগের মতো আমি 0.00001 দিলাম। দিয়ে আপনি ইকুয়াল দেন। তাহলে রেজাল্ট কত আসছে? 1 আসছে। তার মানে আমাদের 4 এর আনসার কত? 1। তার মানে হোপফুলি আমরা এই 4টা বুঝতে পারছি, এনজয় করতে পারছি। আর যদি ভালোই লাগে থেকে কাজটা, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন। এই ভিডিওর নিচে প্রত্যেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন আপনাদের মতামতটা দিবেন। আপনাদের মতামত আমার একান্ত কাম্য আরকি। ঠিক আছে? এখন চলেন 5। 5 এর ম্যাথটা ইন্টারেস্টিং, যেটা সকল বোর্ডে আসছে 2018 সালে। তাহলে এইটাতেও আমরা কি করব? ফার্স্টে আমরা কি করব? ফাংশনটা ইনপুট দিব। যেমন কি 5, দেন 5 টু দি পাওয়ার x দেয়া আছে। তাইলে আমরা পাওয়ারের বাটনে ক্লিক করলাম, দেন আলফা দিয়ে x দিলাম। 5 টু দি পাওয়ার x, দেন এগেইন আমরা ডানে দিলাম -5, দেন পাওয়ার বাটনে ক্লিক দিলাম, দেন ইনভার্স x আছে। তার মানে মাইনাস দিয়ে আলফা দিয়ে x। তাহলে আমাদের লব শেষ, দেন আমাদের হর ইনপুট দেন।
বাকি সাইডে ক্লিক দিলাম, সাইডে ক্লিক দিলাম, দেন 5 পাওয়ার বাটনে ক্লিক দিলাম আলফা দিয়ে x, দেন এগেইন সাইডে ক্লিক দিলাম, দেন প্লাস, দেন এগেইন আমি কি করলাম, এগেইন আমি 5 দিলাম, দেন পাওয়ার বাটনে দিলাম, দেন মাইনাস দিলাম আলফা দিয়ে x। তাহলে আমাদের মান ইনপুট দেওয়া শেষ। এখন আমি ক্যালকে ইউজ করব। এখন বলছে লিমিট x টেন্ডস টু পাওয়ার ইনফিনিটি, x টেন্ডস টু পাওয়ার ইনফিনিটি, তার মানে আমি 9 ইউজ করব। মানে আমি কয়টা 9 ইউজ করব? তাহলে আমরা দেখি, ফার্স্টে আমরা 3টা কিংবা 4টা 9 ইউজ দিয়ে দেখি। 4টা 9 দেব প্রথম অংশ, দেন মেয়াদি রোড আসছে, তার মানে এই মানটা 4টা 9 এর জন্য নিতে পারে না। তার মানে এগেইন আমরা গেলাম, এখন এগেইন ক্যালকে ক্লিক দিয়ে এখন আমরা দিব 3টা মান, আস্তে আস্তে আমরা কমাবো 3টা 9। তাহলে 3টা 9 দিয়ে আপনার কি আসছে, মেয়াদি রোড আসছে। এগেইন আপনি রিপ্লে বাটনে দিবেন, এগেইন ক্যালকে দিবেন, এগেইন এখন 2টা 9 দিবেন, 2টা 9 দেওয়ার আপনার কি আসছে, আনসার 1 চলে আসছে। তার মানে এটার রেজাল্ট হবে আনসার 1। এখন যদি আমরা একটা 9 দিতাম তাহলে কি হতো দেখি একবার। তাইলে এগেইন আপনি ক্যালকে ক্লিক করবেন, একটা 9 দিবেন, ইকুয়ালে ক্লিক দিবেন, একটা 9 দিলেও আনসার আসে 1। তার মানে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি কোনো সময় আপনাদের বীজগাণিতিক ফাংশনে x যদি পাওয়ার হিসেবে থাকে, যেমন 5 টু দি পাওয়ার x বা 9 টু দি পাওয়ার x হোয়াটএভার, এইভাবে যদি থাকে x পাওয়ার হিসেবে, তখন আপনারা আর লিমিটটা যদি ইনফিনিটি থাকে, তখন আপনারা x এর ভ্যালুটা এখানে 9 কিংবা 2টা 9 দিবেন, 99 দিবেন। আই থিংক বুঝাইতে পারছি। এখন চলেন আপনারা 6 নং ম্যাথটা দেখি। 6 নং ম্যাথে এইটা আসছে সিলেট বোর্ড 2017-তে, এইটা ওই আগেরটার মতো, এখন যেটা করছিলাম 5 এর মতো একটি ক্যালকুলেটরে। তো 6 নং ফাংশনটা ইনপুট দেওয়ার জন্য আমরা কি করব, ফার্স্টে আপনার ওই যে ভগ্নাংশ ইয়েটা আছে এইটাতে আমরা ক্লিক করব, ক্লিক করলাম, দেন আমাদের 6 নং ফাংশনে কি আছে, 3x টু দি পাওয়ার x মাইনাস 3x ইনভার্স x, আর হলো 4 ইনটু 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইনভার্স x। এখন এইখানে যেহেতু এই পাওয়ার গুলো আছে আপনার ভগ্নাংশ আকারে, দেন পাওয়ারের সাথে একটা যোগ বিয়োগ আছে, এই ক্ষেত্রে আপনি যথাযথ ব্র্যাকেট ইউজ করবেন, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা ক্লিক করব 3, দেন আমরা পাওয়ার বাটনে ক্লিক করব, মানে x টু দি পাওয়ার যেটা আছে আর কি, এটাতে ক্লিক করব, দেন আলফা দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব, দেন প্লাস 1 দিব, প্লাস 1। তাহলে এখানে আমি ব্র্যাকেট দেই নাই, কিন্তু এখানে ব্র্যাকেট দিতে হবে, কিন্তু তাইলে দেখবেন আপনার অনেক সময় রেজাল্ট ভুল চলে আসবে। তাহলে আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দেন এগেইন আমি রিপ্লে ডাইন বাটনে ক্লিক করলাম, দেন মাইনাস দিলাম, দেন 3 দিলাম, দেন এগেইন পাওয়ার বাটনে ক্লিক করলাম, দেন মাইনাস দিলাম, আলফা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম। ওকে, তাহলে আমাদের লব তোলা শেষ, দেন আমাদের তুলতে হবে হর। এগেইন আমি রিপ্লে ডাইন বাটনে ক্লিক দিলাম, ডান বাটনে ক্লিক দিলাম, দেন আমি 4 ইনপুট দিলাম, দেন আমি গুণ দিলাম কারণ 4 ইনটু দেয়া আছে, দেন আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন আমি 3 দিলাম, দেন পাওয়ার বাটনে দিলাম, আলফা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম, এগেইন রিপ্লে ডাইন বাটনে ক্লিক দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম। তাহলে আমার কিন্তু এই অংশটা তোলা শেষ, দেন প্লাস প্লাস দেয়া আছে 3 পাওয়ার মাইনাস আলফা দিয়ে x। তাহলে আমাদের এই ডাটাটা ইনপুট দেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ক্যালকে ইউজ করতে হবে। তাহলে ক্যালকে ইউজ করলাম। এখন এইখানে ভ্যালু কি দেওয়া আছে, দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে ওই যে আমি বলছিলাম x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমরা 9 ক্লিক করবো। কিন্তু আগেই আমরা দেখেন পাশে আমরা বলছিলাম যদি আপনার কোন সংখ্যার পাওয়ার মানে x যখন চলক যখন পাওয়ার হিসেবে থাকবে, তখন আমরা ওই 9 কয়টা 9 ইউজ করবো, হয় দুইটা কিংবা একটা 9 ইউজ করবো, তাইলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা এখানে একটাই 9 ইউজ করবো। তাহলে একটা 9 আমি যদি ইউজ করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে, 0.75। বা আমি যদি এখন দুইটা 9 ইউজ করি তাহলে রেজাল্ট কত আসে, দুটো 9 ইউজ করলে 3/4। তাহলে 0.75 বলেন আর 3/4 বলেন সেম কথা। এই দেখুন 0.75, 0.75 এইটাকেই বা 3/4 কে আমরা লিখতে পারি 0.75, ঠিক আছে। তাহলে 3/4 যে হতো 0.75 সেম কথা। তার মানে হোপফুলি আমরা 6 নং ম্যাথটা আমরা বুঝতে পারছি। এখন চলেন আমরা 7 নং ম্যাথটা দেখি। সাথে আমাদের কি বলছে, সাথে আমাদের বলছে যে ওকে, সাথে আমাদের বলছে দেখেন লিমিট আছে আমাদের x টেন্ডস টু -2, অর্থাৎ আমাদের x এর মান এখন আর 0 কিংবা ইনফিনিটি নাই, x এর মান আমাদের বলছে -2। তার মানে x এর মান -2 না, -2 খুব কাছাকাছি, লিমিট বলতে -2 খুব কাছাকাছি বলতে হয়। তাহলে x এর মান আমরা -2 খুব কাছাকাছি কি লিখতে পারি, আমরা x এর মান লিখতে পারি -1.99999, বা আমরা লিখতে পারি -2.00001। এইভাবে আমরা অনেকগুলাই লিখতে পারি, মানে 2 এর খুব কাছাকাছি লিখবেন, -2 এর খুব কাছাকাছি লিখবেন, নট -2। তাহলে এখন আমরা বসাই। তাইলে ফার্স্টে আমাদের কাজ কি, ফার্স্টে আমাদের কাজ হলো ফাংশনটা ইনপুট দেওয়া। তাহলে এগেইন আমাদের যেহেতু ভগ্নাংশ আছে তার মানে আমরা ডিভাইডেড চিহ্নতে ক্লিক করলাম, দেন আমাদের দেওয়া আছে x³ + 8। তাইলে আমি আলফা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম, পাওয়ার বাটনে দিলাম 3 দিলাম, রিপ্লাই ডান বাটনে ক্লিক দিলাম, দেন প্লাস দিলাম, দেন 8 দিলাম, দেন আমাদের লব তোলা শেষ, দেন আমাদের হরও তুলতে হবে। সিমিলার কেস আমরা এই যাবৎকাল শিখে ফেলছি কিভাবে হর তুলতে হয়। তাইলে আমাদের হোপফুলি ফাংশন ইনপুট দেওয়া শেষ, দেন আমরা ইউজ করবো ক্যালক, ক্যালকে ক্লিক করবো। দেন আমরা বলছিলাম যেহেতু লিমিট দেওয়া আছে x টেন্ডস টু -2, এজন্যই আমরা এই উপরের দুইটা থেকে যে কোনো একটা ক্লিক দিব। তাহলে আমি দিলাম ফার্স্টে দিয়ে দেখি -1.999 এইভাবে দিলাম, ইকুয়ালে দিই, রেজাল্ট আসছে কত 11.99। এখন থেকে আমরা আমরা ক্যালকে ইউজ করি, আগে তো ইউজ করছিলাম -1.99, এখন আমরা 2 পয়েন্ট সরি মাইনাস দিতে হবে, তো যেহেতু -2.0000001 ক্লিক করে দেন আমরা ইকুয়ালে ক্লিক করি, তাহলে আসে কি 12.00006। তার মানে এই দুইটা ভ্যালু যে প্রথমে আসছিল 11.99 বা এখন যেটা আসছে 12.000 সামথিং, তাহলে এই দুইটাকেই আমরা কি লিখতে পারি 12 লিখতে পারি, যেটা আমাদের 7 এর আনসার। তাহলে হোপফুলি আমরা 7 বুঝছি। এখন চলেন আমরা 8 এর ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। 8 এ দেখেন এখন 8 এর কি আছে, দেখেন 8 এর মধ্যে দেওয়া আছে x টেন্ডস টু পাই,
অর্থাৎ এখানে আমাদের জিরো দেওয়া নাই, এখানে আমাদের ইনফিনিটি দেওয়া নাই, বা এখানে আমাদের কোনো একটা পিওর ভ্যালু দেওয়া নাই। তাইলে এখন যদি আমরা ক্যালক ইউজ করি তাহলে আমরা কত ইউজ করবো? তার আগে দেখে আসি আমরা ফাই এর ভ্যালু কত। হোপফুলি আমরা সবাই জানি ফাই এর মান কত। ফাই এর মান হলো 3.1416। তাইলে আপনি ওই ক্যালকে গিয়ে আপনি যখন এক্স এর ভ্যালুটা চাইবে তখন আপনাকে এক্স এর ভ্যালু এই ভ্যালুর খুব কাছাকাছি দিতে হবে। আমরা এর কাছাকাছি ভ্যালু আমরা কি লিখতে পারি? এর কাছাকাছি ভ্যালু লিখতে পারি 3.15, 3.14 বা 3.1410 সামথিং, এইভাবে আমরা লিখতে পারি কাছাকাছি যে কোনো ভ্যালু। তাহলে যদি এইগুলোই কাছাকাছি ভ্যালু হয়ে থাকে তাহলে ওই ক্যালকে দেওয়ার পর যখন এক্স এর মান চাইবে তখন আমরা এই তিনটা কিংবা এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করবো, তাইলে আমরা বুঝতে পারবো। তাহলে চলেন আমরা এই তিনটা দিয়ে ট্রাই করে ফেলি। তাহলে ফার্স্টের কাজ হলো আমাদের ফাংশনটা ইনপুট। তাহলে ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল আমাদের সাইন এক্স। আচ্ছা, তার আগে দেখে দেখবেন যেহেতু এটা ত্রিকোণমিতিক ফাংশন, দেখবেন যে ক্যালকুলেটর মোডটা রেডিয়ানে আছে কিনা। তাহলে আমার এখানে মোডটা রেডিয়ানে আছে, রেডিয়ানে না তাহলে আপনারা কিভাবে করেন? শিফটে দিবেন, মোডে দিবেন, দেন 4 ক্লিক করবেন, রেডিয়ানে চলে আসবে। এর আগেও আমি দেখাইছি। তো চলেন এখন আমরা সাইন এক্স এ তুলবো। তাহলে সাইন দিলাম, আলফা দিলাম, এক্স এ ক্লিক দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমাদের রিপ্লাই ডান বাটনে ক্লিক দিলাম, দেন ছিল আমাদের ফাই। কারণ ফাই আপনারা কোথায় পাবেন? ফাই পাবেন ওই যে আপনার নিচে আনসার সাইডে যেটা আছে। তাহলে এটা ইনপুট দিব কিভাবে? ফার্স্ট আমরা শিফটে ক্লিক করবো, দেন ওই যে আনসার সাইডে 10 টু দি পাওয়ার এক্স আছে এটাতে ক্লিক করবো, ফলে আপনার ফাই উঠে আসছে। দেন আপনি দিবেন মাইনাস, দেন আলফা, দেন এক্স। ওকে, তাহলে আপনার ফাংশন ইনপুট দেওয়া শেষ। দেন আমরা ক্যালকে ক্লিক করবো। এখন যেহেতু এখানে দেওয়া ছিল কি এক্স টেন্ডস টু ইনফিনিটি, সেহেতু আমাদের ভ্যালু এই যে আপনার সরি এখানে যেহেতু দেওয়া ছিল এক্স টেন্ডস টু ফাই, সেহেতু আমাদের ভ্যালুগুলো দিতে হবে ফাই এর খুব কাছে আছে। এখানে আমি তিনটা ভ্যালু দিয়ে দিছি, আপনারা চাইলে এনাদার যে কোনো ভ্যালু ইউজ করতে পারেন, বাট খুব কাছাকাছি ভ্যালু হতে হবে আর কি। তাহলে আমি দিয়ে দেখি তিনটা দিয়ে দেখি মান কি আসে। যেমন 3.15 দিলাম, 3.15 দিলে আমাদের মান আসছে 0.99। 3.15 দিলে আমাদের মান আসছে 0.99। এখন আমরা 0.99 যদি চলে আসে, দেন আমরা এগেইন ক্যালকে ক্লিক করি, করে দিয়ে দেখি 3.14। 3.14 যদি দেই তাহলে আমাদের মান আসছে এগেইন 0.99। এগেইন আমরা ক্যালকে দিই, দিয়ে দেখি আমরা 3.141 জিরো দিলাম, দিলেও আমাদের মান কত আসছে 0.9। আমরা দেখছি যে এক্স এর মান যখন আমরা 5 এর খুব কাছাকাছি দিব তখন ভ্যালুগুলো সেম আসে, এবং এই যে 0.99 এটাকে আমরা লিখতে পারি কি 1। তার মানে এভাবে এই 8টা ছিল আমাদের ক্যালকুলেটর হ্যাক্স, এবং বিলিভ মি এই যে লিমিটের যতগুলো ক্যালকুলেটর হ্যাক্স আছে সবগুলো কিন্তু এই 8টার মধ্যে পড়ে গেছে। তো আপনারা আর কোনো চ্যানেলে বা আর কোনো জায়গায় আপনার সার্চ দিতে হবে না কিভাবে লিমিটের ম্যাথ ক্যালকুলেটর করতে হয়। আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা পারবেন। এখন আপনারা যদি এতটুকু পর্যন্ত 8টা পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের দুইটা আমি টাস্ক দিব। একটা ছিল এই 9 নং ম্যাথ। এই 9 নং ম্যাথটা আপনারা কি করবেন? ক্যালকুলেটরে করে আনসার কত আসে আপনাদের সেটা আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর আরেকটা টাস্ক দিয়ে দিচ্ছি আমি। সেই টাস্কটা হলো আপনার ধরেন লিমিট এক্স টেন্স টু 5/2, দেন দেয়া আছে আপনার ধরলাম cos x, পাই হইল 5 প্লাস এক্স। এইখানে আপনি ওই যখন ক্যালকে ক্লিক করার পর এক্স আসবে সেখানে আপনি এক্স এর মান কত ইউজ করবেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে বলবেন। যদি আপনারা এতটুকু দেখে থাকেন এবং উপকৃত হয়ে যান তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা এই 9 এবং এই যে এখন যে টাস্কটা আমি লিখে দিলাম এই দুটো আপনার কমেন্ট সেকশনে বলবেন। ঠিক আছে? তো এতটুকু ওই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তীতে কোন জিনিসের আপনারা এইভাবে হ্যাক্স বা টিক্স চান সেটাও কমেন্ট বক্সে দিয়ে দিন। ঠিক আছে? তো হোপফুলি সকলে ভালো থাকুন। খুদা হাফিজ।